আয়াত ৪২। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا। অনুবাদ: বলুন, যদি তার সাথে আরও ইলাহ থাকত যেমন তারা বলে, তবে তারা আরশ অধিপতি নৈকট্য লাভের উপায় খুঁজে বেড়াত। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতের দুটি অর্থ করা হয়ে থাকে। ১ যদি আল্লাহর সাথে আরও অনেক ইলাহ থাকত, তবে তারা আরশের অধিপতির প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে থাকত, যেমনভাবে দুনিয়া রাজা বাদশারা করে থাকে। ফতহুল কদির। এ অর্থটি ইমাম শাওকানি প্রাধান্য দিয়েছেন। ২ আয়াতের আরেকটি অর্থ হল, যদি আল্লাহর সাথে আরও ইলাহ থাকত, তবে তারা তাদের অক্ষমতা জেনে আরশের অধিপতি সত্যিকারের ইলাহ আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় ব্যস্ত হয়ে পড়ত। ইবনে কাসির। এ শেষোক্ত অর্থটি সঠিক। ইমাম ইবনে কাসির এটাকেই প্রাধান্য দিয়েছেন। এটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়ুমও প্রাধান্য দিয়েছেন। দেখুন আল ফাতাওয়া আল হামাউইয়া, মজমু ফাতাওয়া ১৬/১২২ বা ১২৪ ইবনুল কাইয়িমের আল জওয়াবুল কাফি ২০৩, আস-সাওয়াইকুল মুরসালা ২/৪৬২। কারণ প্রথমত এখানে ইলাজিল আরশি আরশের অধিপতির দিকে বলা হয়েছে, আলাদিল আরশে আরশের অধিপতির বিপক্ষে বলা হয়নি। আর আরবি ভাষায় ইলা শব্দটি নৈকট্যের অর্থে ব্যবহার হয়। যেমন অন্যত্র বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত আত্তাকুল্লাহা ওয়াবতাগু উলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল মাইদা ৩৫। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য আলা শব্দটি ব্যবহার হয়। যেমন অন্যত্র বলা হয়েছে, ফাইন আতা'নাকুম ফালা তাবহু আলাইহিন্না সাবিলা। সূরা আন-নিসা ৩৪। দ্বিতীয়ত, এ অর্থের সমর্থনে এ সূরারই ৫৭ নং আয়াত প্রমাণবহ। সেখানে বলা হয়েছে, তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে তার দয়া প্রত্যাশা করে ও তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়াবহ। এতে করে বোঝা গেল যে এখানে এ আয়াতের অর্থ হবে এই যে, যদি তারা যেভাবে বলে সেইভাবে সেখানে আরও ইলাহ থাকত, তবে সে বানানো ইলাহগুলো নিজেদের অক্ষমতা সম্যক বুঝতে পেরে প্রকৃত ইলাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি নৈকট্য লাভের আশায় ধাবিত হতো। এ অর্থের সমর্থনে তৃতীয় আরেকটি প্রমাণ আমরা পাই এ কথা থেকেও যে, কাফেরগণ কখনও এ কথা দাবি করেনি যে তাদের ইলাহগণ আল্লাহ তাআলার প্রতিদ্বন্দ্বী, বরং তারা সবসময় বলে আসছে যে, আমরা তো কেবল তাদেরকে আল্লাহর কাছে নৈকট্য লাভে সুপারিশকারী হিসেবেই ইবাদত করে থাকি। সূরা আজ-জুমার ৩। এখানেও আয়াতে বলা হয়েছে যেমনটি তারা বলে, আর তারা কখনই তাদের মাবুদদেরকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বলে ঘোষণা করেননি। এর দ্বিতীয় তাফসিরটি প্রখ্যাত তাফসিরবিদ কাতাদা রাহিমাহুল্লাহ থেকে সহিহ সনদে বর্ণিত।